وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون صدق الله مولانا العظيم محترم मेरे दोस्तों আমাদের বাংলাদেশে সুলুক ও তরিকত পীর মুরিদির যে লাইনটা এটাকে কিছু মানুষ তো আগেই বদনাম করে দিয়েছিল যারা আহলে বেদাত আর বর্তমান যারা আহলে হক তারাও এর সঠিক ব্যাখ্যা সঠিক তথ্য না জানার কারণে যারা এই লাইনে মেহনত করতেছে তারা মানুষকে বিষয়টা সঠিকভাবে বুঝাইতে পারতেছে না। যার কারণে দেখা যায় যে একজন পীরে তরিকত একাধিক মানুষের থেকে ইজাজত প্রাপ্ত, অথচ সুলুক ও তরিকাতের লাইনে যেই গুণে তাকে গুণী হওয়া দরকার সেই গুণটা তার মধ্যে নাই। এবং এই খেলাফত এবং ইজাজতটাও এত উমুমি হয়ে গেছে যে আগের যুগে আহলে হকদের নিকটে মুরিদ হওয়াও এত কঠিন ছিল, খেলাফত তো অনেক পরের কথা। দেখা যায় বর্তমানে পীর সাহেবান খেলাফত বাড়িতে পাঠায় দেয়, লোক পাঠাইয়া খেলাফত দিয়েছে। ইন্তেহাই গলত তরিকা। মুরিদের মাকসাদ হওয়া দরকার একমাত্র আল্লাহকে পাওয়া, পীরের মাকসাদ হওয়া দরকার মুরিদের সাথে সম্পর্ক একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক হওয়া। মুরিদ যদি আল্লাহকে পাওয়া ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে কোনো শায়েকের হাতে মুরিদ হয়, আমাদের হাকিমুল উম্মত লিখছেন এটার নাম শিরক ফিত তরিক। তার তো সুলুক ও তরিকাতের লাইনে এটা শিরিক। আর পীর যদি মুরিদকে অন্য কোনো উদ্দেশ্যে খেলাফত দেয় তাহলে সে নিজেও ধ্বংস হলো, পীরকেও মুরিদকেও ধ্বংস করলো। এই জন্য আমাদের থানভী একটা দারুণ ঘটনা লিখছেন। এক আল্লাহর বান্দা বহুত ইখলাসের সাথে আল্লাহকে পাওয়ার জন্য একজন শায়েকের হাতে মুরিদ হয়েছে এবং সে খানকার মধ্যে সময় লাগাইতেছিল। এটা এখানে উপরে উঠে রাখো বাবা, কিতাবটা উঁচায় রাখো। তো উনি স্বপ্নে দেখছেন ওই মুরিদে, স্বপ্নে দেখার পরে স্বপ্নটা উনার নিকটে কষ্টকর লাগছে, খারাপ লাগছে। পীরের নিকটে শুনেছেন। স্বপ্ন হলো যে উনি দেখছেন যে উনি পায়খানার ভিতরে হাত দিয়ে রাখছেন। এই যে আগের যুগে, এখন তো নাই, আগের যুগে এখন ইন্ডিয়াতে পাওয়া যায়, মানুষের ঘরে ঘরে পায়খানা, সেখান থেকে পরিষ্কার করার জন্য জমাদার মেথর আসে, পরিষ্কার করে লয়ে যায়, ক্যানিস্টার টিনের ভিতর করে ময়লা টয়লা উঠে লয়ে চলে যায়। তো উনি দেখছেন যে এরকম একটা পায়খানার টিনের মধ্যে উনার হাত, আর ওনার পীরের হাত, ওনার হাত হলো পায়খানার জিনিসের মধ্যে, আর ওনার পীরের হাত গুড়ের হাড়ির মধ্যে। এরপরে স্বপ্ন আরো আছে,
হযরত থানভী বলেন যে উনি দেখছেন যে ওই টিনের থেকে হাত উঠাইয়া উনি দিছেন মুড়ির মধ্যে, আর পীরেও গুড়ের থেকে হাত উঠাইয়া দিছে মুড়ির মধ্যে। তো হাতে মুড়ি লাগছে না? দোনোজনের কিন্তু লাগতেছে। এখন পীর সাহেবের হাতের মুড়ি মুড়িদে খাচ্ছে, আর মুড়িদের হাতের মুড়ি পীর সাহেব খাচ্ছে। এটা পুরো স্বপ্ন। তো এই স্বপ্নটা গিয়ে বলছে কারে? পীর সাহেবকে। তো প্রথম অংশ শোনার সাথে সাথেই পীর খুশিতে বাগবাগ হয়ে গেছে যে তুই দুনিয়ার কুত্তা, এই জন্য তুই দেখছো যা তাই, তোর হাত পায়খানার ভিতর হবে না তো হবে কোন জায়গায়? আর আমি যে আল্লাহ ওয়ালা, আমার হাত কিসের মধ্যে? গুড়ের হাড়ির মধ্যে। তখন বলছে হযরত স্বপ্ন পুরা হয় নাই, আরো আছে সামনে, পুরা টুক শোনার পরে ব্যাখ্যা দেন। তখন কি কাজে আমি দেখলাম, তারপরে আপনিও ওখান থেকে হাত উঠেছেন, আমিও হাত উঠেছি, আর হাত ঢুকেছে একটা মুড়ির বস্তার মধ্যে। তো আপনার হাতেও মুড়ি লাগছে, আমার হাতেও মুড়ি লাগছে। এখন আমার হাতের মুড়ি আপনি খাচ্ছেন, আর আপনার হাতের মুড়ি, তার অর্থ পীর সাহেব খাচ্ছে কোনটা? পায়খানার সাথে মুড়ি মিলানো। আর মুড়ি দেখাচ্ছে কোনটা? গুড়ের সাথে মুড়ি মেলানো। তো পীর সাহেব তো অনেক বেশি চাইতে গেছে, বদমাস, এই সমস্ত খারাপ স্বপ্ন দেখো। হযরত থানভী বলেন স্বপ্ন তিন প্রকার না? আমি বুঝেছি না স্বপ্ন কয় প্রকার? তিন প্রকার। একটা স্বপ্নকে বলা হয় নফসানি, একটাকে বলা হয় শয়তানি, আর একটাকে বলা হয় রহমানি। হযরত থানভী বলেন স্বপ্নটা স্বপ্ন রহমানি ছিল। আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে বলা হয়েছে যে এই মুরিদটা যেহেতু ইখলাসের সাথে আল্লাহকে পাওয়ার জন্য আসছে। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। আর কোন মুরিদ বেচারা যদি আল্লাহকে পাওয়ার জন্য গলত জায়গায়ও চলে যায়, আমাদের শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আবৃতির ভিতর লিখছেন, ওই গলত জায়গার থেকে আল্লাহর ওলি হয়ে আসে বাসায় ফিরবে। তো গেছে তো ভালো নিয়েতে, জায়গা খারাপ, গেছে আল্লাহকে পাওয়ার জন্য, কিন্তু জায়গা খারাপ। আর পীরের উদ্দেশ্য ওর পকেট খালি করা। ও গেছে আল্লাহকে পাওয়ার, আর পীরে মুরিদের সাথে সম্পর্ক কিসের জন্য? পকেট খালি করার। বর্তমান আমাদের সমাজের ভিতরে খেলাফতটা এত উমুমি হয়ে গেছে, দেখা যায় যে মানুষ একজন ভালো হুজুর তার খেলাফত দিয়ে দেয়। কি জন্য? যে খেলাফত দিলে এলাকাটা ধরে রাখা গেল। যেরকম আমাদের মাদ্রাসার ভিতরে অনেক সময় দেখা যায় উস্তাদ, যদি দেখা যায় ইমাম সাহেব তার উস্তাদ নেয়, কারণ চিন্তা করে ইমাম সাহেবের উস্তাদ নিলে মাদ্রাসার একটা কি হবে? সহযোগিতা হবে। তো খেলাফতও বর্তমানে দেখা যাচ্ছে যে এই মতলব পুরো হবে, ওই মতলব পুরো হবে, ওই মতলব পুরো হবে, আল্লাহর জন্য খেলাফত দিচ্ছে না। কঠিন এক অবস্থা হয়ে গেছে। এজন্য আমার দোস্ত, পীরকে আল্লাহ ওয়ালা হতে হবে, সমস্ত কাজ আল্লাহর জন্য হতে হবে, মুরিদের উদ্দেশ্য আল্লাহকে পাওয়া হতে হবে। এছাড়া যদি কোনো উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি সম্পর্ক করে, তাহলে এর নাম শিরক ফিত তরিক। সুলুক ও তরিকাতের লাইনে এর নাম হলো কি? শিরক। এজন্য আমার দোস্ত, আপনাদের খেদমতে দরখাস্ত হলো একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য সম্পর্ক রাখবেন, আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদের সাথে সম্পর্ক একমাত্র আল্লাহর জন্য করার তৌফিক দেয়। এই জন্য আছে না, 7 প্রকার মানুষ আরশ পাকের ছায়া পাবে। 7 প্রকার মানুষকে আল্লাহ পাক ঈমানের স্বাদ, ঈমানের মধুরতা দান করেন। তা কারা? রাজুলানে তাহাব্বা ফিল্লাহ।
যারা পারস্পরিক মহব্বত করে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য, অন্য কোনো উদ্দেশ্যে সম্পর্ক না, অন্য কোনো উদ্দেশ্যে ভালোবাসা না, অন্য কোনো উদ্দেশ্যে মহব্বত না। তো এই আল্লাহর জন্য মহব্বত করার আমাদের সকলকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এই যে আমি জুমার সময় বললাম না যে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে কোনো কাজ হবে মাওলার জন্য হবে, যে কোনো কাজ মাওলার জন্য হবে। আমি কারো নিকট যাবো তো মাওলার জন্য যাব, কাউকে ভালোবাসবো তো মাওলার জন্য ভালোবাসবো, মুরিদ হব তো মাওলার জন্য হব, পীর যদি কাউকে খেলাফত দেয় মাওলার জন্য খেলাফত দিবে। আমার হযরত আলা रहमतुल्लाह अलैह बोलतें कि आजकल लोगों की नजर जेब की तरफ चला गया, लोगों की नजर जेब की तरफ चला गया, हाँ दिल की तरफ नजर नहीं। हजरत अंबिया अलैहिस्सलाम की नजर दिल की तरफ हुआ करती थी। নবীগণ দিলের উপরে নজর করতেন যে এই দিলের থেকে কুফর, বেদাত, আল্লাহর নাফরমানির চিন্তা ফিকির খতম হয়ে আল্লাহর নূরে তার দিলটা যেন উজালা হয়ে যায়, আলোকিত হয়ে যায়। আর আমরা দেখি আমার পকেটটা যেন ভারী হয়ে যায়। এখন আপনি বলবেন যে হুজুর মুরিদের আবার পকেট ভারী হয় কেমন করে? কারণ সে মুরিদ এই জন্য হইতেছে যে হযরতের নিকট গেলে খেলাফত পাবো, খেলাফত পেলে পীর সাহেব হবো, পীর সাহেব হয়ে গেলে পকেট ভারী হবে, মানুষ হাদিয়ে দিবে। আল্লাহ, এজন্য আমার দোস্ত সব কাজ কার জন্য করব? আল্লাহর জন্য করব। আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফুল তানবীন আব্দুল্লাহ মারকাদাহু, এ সম্পর্কে আমার আলোচনা আছে। পীর মুরিদের হাকিকত পড়বেন, পীর মুরিদের হাকিকত। খুলনাতে আমার পীর মুর্শিদের অনেক খোলাফায়ে কেরাম এক মজলিসে উপস্থিত ছিলেন, অনেক উলামায়ে কেরাম ছিলেন। সেখানে আমার আলোচনা পীর মুরিদের হাকিকত নামে ছাপা হয়েছে। যে পীর মুরিদি কেন, আমরা পীর মুরিদি কেন করি? পীর মুরিদের উদ্দেশ্য হলো তিনটে জিনিস থেকে নিজেকে মুক্ত করা আর তিনটে গুণে নিজেকে যুক্ত করা। মুরিদ হব কয়টা কাজের জন্য? তিনটা খারাপ গুণ থেকে নিজেকে মুক্ত করার জন্য আর তিনটা গুণে নিজেকে যুক্ত করার জন্য। মুক্ত আর যুক্ত, বুঝে আসছে না? আর পীর মুক্ত করে দিবে না, যুক্ত করে দিবে না। পীর শুধু পরামর্শ দিবে। কি দিবে? পরামর্শ দিবে যে এইভাবে করো মুক্ত হইতে পারবা, এইভাবে করো যুক্ত হইতে পারবা। মুক্ত এবং যুক্ত হওয়ার জন্য পীরের দায়িত্ব হলো পরামর্শ দেওয়া। রাহ চলনা রাহ রোকা কাম হে, রাস্তা নিজেকে চলতে হবে। আমাদের খাজা সাহেব বলেন যে তুমি যদি চিন্তা করে থাকো যে তোমার পীর তোমাকে কাঁধের উপরে উঠাইয়া আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে দিবে, তাহলে তুমি খাম খেয়ালের ভিতরে আসো, ভুল পথে আসো। রাহ চলনা রাহ রোকা কাম হে, রাস্তা তো আমাকে নিজেকে চলতে হবে। কথা বুঝে আসছে না? তো যুক্ত আর মুক্ত, যুক্ত আর মুক্ত। প্রথম নম্বর, আখলাকে রাজিলা দূর হয়ে যায়। আমি আপনাদেরকে বুঝিয়েছি যে এই মুহূর্তে এই যে আমাদের দেহের মধ্যে এই যে এখানে দুটো জিনিস, একটা হলো আপনার আমার এই যে দেহটা, এই দেহটা হলো নাসুতি। তার অর্থ এই যে জানোয়ার, গরু, ছাগল, কুকুর, বিড়াল, এগুলোকে আল্লাহ পাক যা দিয়ে বানাইছেন এই দেহটাকে তাই দিয়ে বানাইছেন। তার অর্থ ওই সমস্ত পশুর মধ্যে যে সমস্ত গুণ আছে ঠিক ওই গুণগুলো আমার এই দেহের মধ্যে আছে। এই যে নাম হলো নাসুতি, এই দুনিয়ার জগতের নাম হলো আলমে নাসুত। আর এই দেহের ভিতরে আমি আছি। এই যে আমি বলতে যে জিনিসটা বোঝায় ওটা হলো রুহের নাম। কিসের নাম? তো রুহটা হলো লাহুতি, রুহটা হলো লাহুতি। তো এই আর লাহুতি, লাহুত হলো ঊর্ধ্ব জগৎ,
নুরানি জগৎ, ওই জগতের মাখলুকও নুরানি, ওর নাম ফেরেশতা। তো এই মুহূর্তে আমি বলতে যেটা বোঝায় সেটা দুই জিনিসের সমন্বয়, দুই জিনিসের মজমুয়া, একটা নাসুতি, একটা লাহুতি। তার অর্থ আমার মধ্যে এই মুহূর্তে জানোয়ারের গুণও আছে, ফেরেশতার গুণও আছে। যেহেতু আমি লাহুতি, লাহুতের মাখলুকের গুণ আমার মধ্যে আছে। দেহটা যেহেতু নাসুতি, জানোয়ারের গুণগুলো আমার মধ্যে আছে। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, তো লাহুতি এবং নাসুতি এই দুইটা একসাথে। প্রথম নম্বর কাজ হলো এই নাসুতি গুণগুলোর থেকে লাহুতি রুহুকে পাক করতে হবে। কি করতে হবে? এজন্য হযরত থানবী বলেন আখলাকে রাজিলা দূর হো যায়, আখলাকে রাজিলা, নাসুতি মখলুকের যে সমস্ত চরিত্র এই মুহূর্তে আমার মধ্যে আছে, ওই সব চরিত্র থেকে নিজেকে মুক্ত করতে হবে। আর আখলাকে হামিদা পয়দা হো যায়, ফেরেশতার গুণে গুণী হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? জানোয়ারের গুণ থেকে মুক্ত করে ফেরেশতার গুণে নিজেকে কি করতে হবে? যুক্ত করতে হবে। এ প্রথম নম্বর কাজ। আখলাকে রাজিলা দূর हो जाए, আখলাকে হামিদা पैदा हो जाए। नंबर 2, মাসি ছুট যায়। যত ধরনের আল্লাহর নাফরমানি, জাহিরি বাতিনি, নফসানি শয়তানি, সগীরা কবিরা, গুনাহ মুক্ত জীবন। মাসি ছুট যায়, মাসি মাসিয়াতের, মাসিয়াত মানে গুনাহ, সব ধরনের গুনাহ ছুটে যাবে। গুনাহ মুক্ত জীবন, যেমন বই পড়বেন গুনাহ মুক্ত জীবন গড়ি, আছে না? গুনাহ মুক্ত জীবন পড়বেন, কারণ মানতে হলে জানতে হয়, না জানলে মানতে পারবেন না, শিখবেন। তো গুনাহ মুক্ত জীবন যখন হয়ে গেল, এখন কাজ কি? তাআত কি তৌফিক হয়ে যায়। প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতাআত। মাসিয়াত যখন খতম হয়ে যাবে, এটা যুক্ত না মুক্ত? মুক্ত হইতে হবে। আর আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতাআতে যুক্ত হইতে হবে। কয়টা হলো? দুইটা। আর আগে দুইটা, চারটা। আল্লাহ। আর যখন গুনাহ মুক্ত জীবন হবে, সর্বক্ষণ সর্বদা তাআতের তৌফিক হবে, তখন আমার দোস্ত আর একটা জিনিস হবে, সেটা হলো গফলত মিনাল্লাহ খতম হো যায়, তাওয়াজ্জুহ ইলাল্লাহ पैदा हो जाए। গফলত মিনাল্লাহ খতম হয়ে যায়, তখন এক মুহূর্তের জন্য সেই ব্যক্তি আল্লাহর থেকে গাফেল হবে না। গফলত মিনাল্লাহ, এই যে আমরা আল্লাহ নাফরমানি করি কখন? যখন গাফেল হয়ে যাই। এই যে রাসূল বলছেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। একজন জিনাকার জিনা কখন করে? যখন আল্লাহর থেকে গাফেল হয়ে যায়। একজন চোর চুরি কখন করে? যখন আল্লাহর থেকে গাফেল হয়ে যায়। একজন গুনার কাজ কখন করে? যখন আল্লাহর থেকে গাফেল হয়ে যায়। এজন্য বলা হয় যে একজন বান্দার জন্য সবচেয়ে উত্তম অবস্থা হলো জিকিরের অবস্থা, আর সবচেয়ে খারাপ অবস্থা হলো আল্লাহর থেকে গাফেল হওয়ার অবস্থা। এজন্য দেখবেন ওখানে আছে না, উলাইকা কাল আনআম, হ্যাঁ না? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কান আছে শোনে না, চোখ আছে দেখে না, কলব আছে বুঝে না। আল্লাহ বলেন এগুলো দেখতে তো মানুষ, আসলে উলাইকা কাল আনআম, চতুষ্পদ প্রাণীর মতো। কিন্তু
চতুষ্পদ প্রাণীর তো আল্লাহরে স্মরণ করার সুযোগ আছে? সুযোগ নাই। এর সুযোগ আছে, সুযোগ নষ্ট করে দিছে। এই জন্য আল্লাহ বলেন বালহুম আদাল, সে চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট। কথা কি বুঝে আসছে না? আহা, এই জন্য আমার দোস্ত খুব মনে রাখবেন, দিলের কান দিয়ে শুনবেন যে এক মুহূর্তের জন্য আল্লাহর থেকে গাফেল না হই। গাফেল এক চশমে জাদান, এক বুজুর্গ বলেন এক চশমে জাদান গাফেল আদা শাহ নবাসী। আল্লাহর থেকে তুমি এক চোখের পলকের জন্য গাফেল হইও না। কারণ হইতে পারে যে আল্লাহ তো ওই যেই মুহূর্তে, কারণ আল্লাহ তোমার দিকে কখন তাকাবে তুমি জানো? জানা আছে? হইতে পারে যেই সময় তুমি আর এক দিকে দেখতেছো, মাখলুকের দেখতেছো, গায়রুল্লাহর দিকে দেখতেছো, ওই সময় আল্লাহ তোমার দিকে দেখছে, আর তুমি আল্লাহর রহমতের নজর থেকে মাহরুম হয়ে গেলে না? মাহরুম হয়ে গেলে না? কারণ আল্লাহ তো তোমার দিকে দেখলো, তুমি আর এক দিকে। বুঝে আসছে না? কথা কি বুঝে আসছে? সেই জন্য বুজুর্গ বলেন এক চশমে জাদান গাফেল আদা শাহ নবাসী। আল্লাহর থেকে এক মুহূর্তের জন্য গাফেল হয়ে না। শায়াদ কে নিগাহে কুনাদ, হইতে পারে যে তিনি তার রহমতের দৃষ্টিতে তোমার দিকে তাকাবেন, তোমার তাকদির খোলার জন্য, তোমার ভাগ্য খোলার জন্য। আগাহ নাবাসী, তুমি আর একদিকে বা করে তাকায় রেখো, যার কারণে তুমি সেই আল্লাহ রহমতের দৃষ্টি থেকে বঞ্চিত হইয়া চিরজীবনের জন্য খতম হয়ে গেল সবকিছু। কারণ ওই নজর যদি আর না পড়ে, ওই নজর যদি আর না পড়ে, কথা বুঝে আসছে না? তাই জন্য বান্দার দায়িত্ব হলো যে এক মুহূর্তের জন্য আল্লাহর থেকে কি হবে না, হ্যাঁ। এই জন্য আমার প্রিয় মুর্শিদ বলতেন, হাটে থাকি, ঘাটে থাকি, বাজারে থাকি, যেখানেই থাকি। আমাদের হযরত মাওলানা আসাদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের থানবীর খলিফা ছিলেন, অনেক বড় ঊর্ধ্বের মানুষ ছিলেন। সাহারানপুরের মতো বড় মাদ্রাসার মুহতামিম হওয়া মামুলি ব্যাপার, কত ব্যস্ততা না? তো হযরত বলতেন গর হাজারা শুগুল হয় দিন রাত মে, আল্লাহ আমার তো ব্যস্ততার কোনো শেষ নেই, হাজারো ব্যস্ততা, গর হাজারা শুগুল হয় দিন রাত মে, মগর আসাদ আপসে গাফিল নেই। কাম কাজ করি ঠিক আছে, কিন্তু আল্লাহ সত্য কথা কি, আসাদ কিন্তু এক মুহূর্তের জন্য আপনার থেকে গাফিল হয় না। এই জন্য এইটার নাম দরদে দিল। এটার নাম কি? দরদে দিল কারে বলে? এই শুনুন, দরদে দিলের অর্থ হলো, খুব লক্ষ্য করবেন, দরদে দিল কারে বলে? এর দুইটা অর্থ। একটা অর্থ আমার দাদা পীর ছিলেন হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব প্রতাপগড়ী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন, अजीब বলতেন, তিনি বলতেন कि निस्बत इसी का नाम है, निस्बत इसी का नाम कि आप उनकी गली से निकलने ना पाइए। তার অর্থ কি? নফস, শয়তান, টেডি, লেডি, এই সেই যত গায়রুল্লাহ আছে, সব গায়রুল্লাহ চেষ্টা করে আমারে ধরে আল্লাহর গলির থেকে বাইর করে নিয়ে যেতে। আরে গলি গলি ছিলেন না? একটা হলো আমার মাহবুবের গলি, আর একটা হলো অন্যদের গলি। তো আল্লাহর একটা গলি আছে না? হ্যাঁ, এই জন্য দেখ আল্লাহর বান্দা বলছেন উন এনি जो साक के कहलाते हैं तेरी गली के, আল্লাহ তোমার গলির কিছু কুকুর আছে না? আর অনেক কুকুর আছে না এই গলিতে থাকে, এই গলি দেখেন আর একটা কুকুর আসলে বাগায় দেয়, মানে কি এই গলিটা কার? ওর, তাই না? দেখ আল্লাহর ওলি বলেন যে जो साक के कहलाते हैं तेरी गली के, আল্লাহ তোমার গলির যে কুকুরগুলো আছে না, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। আল্লাহ তুমি মেহেরবানি করে ওই তোমার গলির যে কুকুরগুলো আছে, ওই কুকুরের লিস্টের ভিতরে আমার নামটা একটু লেখাই দাও। ওই কিসের লিস্টের ভিতরে? হ্যাঁ, কুকুর কার? আল্লাহ। হ্যাঁ, जो साक के कहलाते हैं तेरी गली के, আল্লাহ যেই কুকুরগুলা তোমার গলির কুকুর, তুমি বলে যে এটা আমার গলির কুকুর, এটা আমার,
এরকম কুকুর আছে না, আল্লাহ আমার নামটা একটু তুমি মেহেরবানি করে ওই কুকুরের লিস্টের ভিতরে আমারটাও দিয়ে দাও একটু। আরে কি আজীব জীবন। তো হযরত শাহ মোহাম্মদ আহমদ সাহেব পর্তাবগনি রহমতুল্লাহ বলেন अजीब কথা, যে निस्बत इसी का नाम है, निस्बत इसी का नाम कि आप उनकी गली से निकलने ना पाइए। আর আল্লাহ যখন গলিতে যে কুকুরগুলো থাকে তার ভিতরে আপনার আমার নাম যদি লেখায় দেন, এর পরিচয় কি, বুঝবো কিভাবে? कि आप उनकी गली से निकलने ना पाइए। এ এসে টান দেয়, ও এসে টান দেয়, কিন্তু আমি টাসে মাস হই না, আমি ওই গলিতেই পড়ে থাকি। कि आप उनकी गली से निकलने ना पाइए। এদিক থেকে টান দেয়, ওদিক থেকে টান দেয়, টান দিলে কি হবে, হ্যাঁ না? কেউ টেডি এসে ফোন দেয়, আরে ভাই, দেখা যায় অনেক সময় অনেক ঝামেলা হয়। একজন মানুষ মনে করেন ই করছে, যাওয়ার প্ল্যান হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে যাবো, আসতেছি আমি, কিন্তু হঠাৎ করে দেখা যায় পেটে ব্যথা। কি হয়েছে? হ্যাঁ, পা এমন প্রচন্ড রানের ভিতর ব্যথা হয়েছে, ভাই হাঁটুতে ব্যথা হয়েছে, দাঁড়াইতেই পারতেছে না, কি টেডির কথায় কোথায় যাবে? আসলে কি ব্যথা হইছে না দিছে? কে দিছে? যে আমারে ভালোবাসে সে দিছে, যে আমাকে ভালোবাসে। ব্যথা দিয়া কাহিরে পড়ে থাক, চুপচাপ থাকে, কারণ ওখানে বাইরে গেলে পিটানি খাবি, জুতা খাবি, আর এখানে থাকলে মানুষ তোর জুতা উঠাবে। আমার গলিতে থাকলে মানুষ তোর জুতা উঠাবে, আর আমার গলি ছেড়ে অন্যের গলিতে গেলে তুই জুতা কি খাবি? অন্যের গলিতে যদি যায় আর যদি ধরা খেয়ে যায়, বা ধরা না খেলেও মানুষ জাইনে ফেলে, ওই বদমাশ আসতে, চোর আসতে, ডাকাত আসতে, একটা কিছু বলবে না, ভালো নামের সাথে বলবে, যে কোনো বুজুর্গ আসতে তাই বলবে, উল্টা পাল্টাই তো বলবে না। মৌলানা ছেড়ে যখন লাইলার দিকে যাবে, মৌলানা ছেড়ে গেছে কোথায়? লাইলার দিকে, তো দৌড় দিবে না? তো দৌড় দিলে মানুষ কি করবে? জুতা মারবে, এই যে বদমাশ যাইতেছে, ধরো ধরো, চোর চোর। দেখছেন কেদেরা? তো মৌলার গলি ছেড়ে গেলে জুতা খায়, আর মৌলার গলিতে যারা পড়ে থাকে মানুষ তাদের জুতা উঠায়। মিথ্যা কথা তো না? আপনাদের কাছে মিথ্যা মনে হইতেছে? হ্যাঁ, এর কোনো সন্দেহ নাই। যারা মৌলার গলিতে পড়ে থাকে মানুষ তাদের জুতা উঠায়, আর যারা মৌলার গলি ছেড়ে দিয়া অন্য গলিতে ঢোকে তারা জুতা খায়। মানুষ তাদের পায়ের জুতা উঠাইয়া তারে মারে। আল্লাহ বলেন, জুতা খাইতে যাবি তুই? তুই তো প্ল্যান প্রোগ্রাম করেই ফেলছিলি শয়তান আর নফসের ধোকায়, এই জন্য আমি তোর হাঁটুর ভিতরে ব্যথা দিয়ে দিছি যাতে করে তুই যাইতে না পারস। তো হাঁটুর ব্যথা আমার জন্য ক্ষতির কারণ না উপকারী? আল্লাহ এই জন্য বলছেন, আসান তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। হ্যাঁ, তুমি একটারে মনে করছো এটা তোমার জন্য ভালো, অথচ সেটা তোমার জন্য খারাপ। আর একটা তুমি মনে করছো তোমার জন্য খারাপ, তার জন্য হাজারো ভালাই আমি রব্বুল আলামিন রেখে দিছি। তাই জন্য निस्बत इसी का नाम है, निस्बत इसी का नाम कि आप उनकी गली से निकलने ना पाइए। আর আমার প্রিয় মুর্শিদ আজীব কথা বলতেন, অনেক সময় দেখবেন যে পার ভিতরে কাটা ঢোকে না? কি ঢুকছে? খুলতে গেছেন, খুলছেন ঠিক, কিন্তু উপরতে খুলছেন একটু সামান্য একটু ভেঙ্গে ভিতরে রয়ে গেছে, ভিতরে রয়ে গেছে। এখন বিরিয়ানি খাওয়ার সময় মনে পড়ে, মনে পড়ে না? দাঁড়াইলেও মনে পড়ে, শুইলেও মনে পড়ে, বসলেও মনে পড়ে, বিবির সাথে কথা বললেও। ওটা কি ভোলা যায়? ওটা বলতে পারে কেউ? ওটা বলে না। তা আমার হযরত বলেন যে আল্লাহর সাথে নিসবত হওয়ার অর্থ হলো আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে, তার অর্থ হলো হযরত বলেন নিসবত ইসি কা নাম है कि किसी के पैर में कांटा चुभे और टूट जाए। পার ভিতরে ঢুকছে কি? কাঁটা, আর কাঁটার কিছু অংশ ভাঙ্গা ভিতরে রয়ে গেছে। এখন একটু পরে পরে খুট 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 বলতে পারে, সেটা ভুলাইতে চাইলেও ভোলাতা হো ফির ভি ভোলা নেই যাতা। মন তো চায় ভুলে যায়, এদিক সেদিক শয়তানে বলে, এই বলে, ভুলে আর একদিকে একটু ঘুরে গেড়ে আহি, কিন্তু ভোলা নেই যাতা, বলতে পারি না।
বলতে পারি না। আর কেন ওই জানে খালি মওলার কথা মনে পড়ে, কেন ওই জানে মওলার কথা মনে পড়ে, বুঝে আসছে না দোস্ত? এই জন্য হযরত থানবী বলেন अजीब কথা कि गफलत में अल्लाह खत्म हो जाए, আল্লাহর থেকে এক মুহূর্তের জন্য সে গাফিল হবে না, বরং আল্লাহ তাওয়াজ্জুহ ইলাল্লাহ পয়দা হয়ে যায় সর্বক্ষণ সর্বদা। কেন ওই জন্য খালি মওলার কথা মনে পড়ে? হ্যাঁ, এক হাতে তালি বাজে না দুই হাতে? হ্যাঁ, এই জন্য ওখানে দেখবেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। ইউহিব্বুহুম, আল্লাহ প্রথম বান্দাকে ভালোবাসার সিদ্ধান্ত নেন। চাকরি দেয় না সরকারে, দেখা যায় যে একটা মানুষ বাসায় বসে রয়েছে, কিন্তু ওদিক দিয়ে সরকার গঠন করতেছে, সিদ্ধান্ত নিচে যে অমুক রে মন্ত্রী বানাবো, ওই বেটায় ঘরে বসে নাক ডেকে ঘুমাইতেছে, জানেই না যে আমার আজকে রাত্রেই ওখানে প্রধানমন্ত্রী কি করে ফেলছে, মন্ত্রী বানানোর সিদ্ধান্ত নিয়েছে। সকালবেলায় দেখে যে পুলিশের গাড়ি প্রোটোকলে হাজির। কি ব্যাপার ভাই? স্যার জলদি চলেন, আপনাকে অমুক মন্ত্রিত্ব দেওয়ার সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নিয়ে নিয়েছেন রাত্রে। আরে বাস ভাই, সব প্রোটোকল দিয়ে কোথায় নিয়ে যাচ্ছে? সচিবালয় নিয়ে যাচ্ছে। কথা বুঝে আসছে না? তো সিদ্ধান্ত ওদিক থেকে হয় না। তো ঠিক এমনি ভাবে আল্লাহ পাক আল্লাহর বান্দার সম্পর্কে আল্লাহ প্রথম সিদ্ধান্ত গ্রহণ করেন যে ওরে আমি আমার বন্ধু বানাবো। এরা যখন বন্ধু বানায় ফেলে তখন সে তার জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এই জন্য এখানে ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লামা আলুসি রাহমাতুল্লাহ লিখছেন কদ্দামাল্লাহু মুহাব্বাতাহু আলা মুহাব্বাতিল ইবাদ লিআন্নাহুম ইউহিব্বুনাহু বিফাইজানি মুহাব্বাতিহি। এখানে আল্লাহর ভালোবাসাকে আগে বলা হয়েছে আর বান্দার ভালোবাসা পরে বলা হয়েছে, কারণ বান্দা যে আল্লাহরে ভালোবাসে, আল্লাহর ভালোবাসার কারণে ভালোবাসে। আল্লাহ যেহেতু ওই যে ভালোবাসার সিদ্ধান্ত নিয়ে মন্ত্রী বানাই দিছে, আর তো ভালোবাসবেই, আমি প্রধানমন্ত্রীর জন্য জান দিয়ে দেব, সে আমার জন্য এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছে। তো আল্লাহর দেওয়ানা, যখন আল্লাহ পাক কোনো ব্যক্তিকে দেওয়ানা বানানোর সিদ্ধান্ত নেন, তখন সেও মওলার কি হয়ে যায়? দেওয়ানা হয়। এমন দেওয়ানা হয় যে মওলার ছাড়া কিছু বুঝেই না। তো গাফলাত মিনাল্লাহ খতম হয়ে যায়, তাওয়াজ্জুহ ইলাল্লাহ পয়দা হয়ে যায়। তো কয়টা জিনিস হলো? তিনটা। তিনটার থেকে যুক্ত হওয়া, তিনটার থেকে মুক্ত হওয়া। মুক্ত হইতে হবে যে তিনটা, সেটা হলো আখলাকে রজিলা খতম হইতে হবে, গুনাহমুক্ত জীবন হইতে হবে, গফলাত মিনাল্লাহ খতম হইতে হবে। আর যুক্ত, আখলাকে হামিদা, ফেরেশতাদের গুণে গুণী হইতে হবে, আল্লাহর গুণে গুণী হইতে হবে, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ। আর নাম্বার 2, আমার দোস্ত, প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতাআত, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আর নাম্বার 3, সর্বক্ষণ সর্বদা মাকামে মুশাহাদা। এটার নাম সুফিয়াদের পরিভাষায় মাকামে মুশাহাদা। এবার মাসিক ইজতেমার ভিতরে মাকামে মুশাহাদার কথা কিছু আমি বলছিলাম, সামনের মাসে বলার ওয়াদা করছি, বুঝে আসছে না? এর জন্য লম্বা সময়ের দরকার। যে মাকামে মুশাহাদার অর্থ কি? আল্লাহরে দেখা তো যাবে না, কান্নাকা তারা, কেমন যেন মাওলা সামনে। প্রত্যেক জিনিসের ভিতরে মনে হবে যা এই তো আমার মাওলা রে, এই যে আমার মাওলা। এক আজীব দেওয়ানিগি, আজীব পাগলামি। কারণ এই মাকাম যখন এসে যায় তখন বান্দার ভিতরে এক আজীব ধরনের এক পাগলামি আসে। এটার নাম জুনুন, পাগলামি। কিন্তু এই পাগলামি না যে লুঙ্গি খুলে পাগড়ি বানবে, এ আজীব ধরনের দেওয়ানিগি, বুঝে আসছে না? এর অর্থ কি? ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দিলে আগামী মাসে ইনশাআল্লাহ আলোচনা করার কথা বলছি, আলোচনা হবে। তো যাই হোক আমার দোস্ত, পীর মুরিদিকে আমরা বোঝার চেষ্টা করব এবং সঠিক পীর মুরিদির যেখানে আছে সেখানে যাওয়ার জন্য চেষ্টা করব। সঠিক পীর যারা আছে তাদের সাথে সম্পর্ক করার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করেন। পাগলামি মানে কি? এই ধরনের উল্টাপাল্টা খেলাফে সুন্নত কাজ করার নাম, খেলাফে সুন্নত জিকির করার নাম পীর মুরিদি না, এর ভিতর কোনো সন্দেহ নেই। খেলাফত 10 জনের থেকে আছে, খেলাফত 20 জনের থেকে আছে। বড় বাপের সন্তান, বড় খানদানের মানুষ, তাতে কিছু আসে যায় না। দেখতে হবে যে তার কাম কাজ শরীয়ত মোতাবেক হলো কি হলো না। কি মোতাবেক? শরীয়ত মোতাবেক। ওদিনে এক পীর আমি ধরলাম এক জায়গায়, এই উল্টাপাল্টা জিকির করে।
বললাম যে কিরে বা এগুলো কেন করো? কাজে আমাদের সিলসিলা এইরকম। তা বললাম সিলসিলা তো গাড়ির শরী সিলসিলা কেন? এক পীরের কথা বলছেন, গগৈ রহমতুল্লাহ কথা। গগৈ রহমতুল্লাহ কাছে বলছে যে मैं भी नाचता हूं मेरे मुरीद भी नाचता है। তো হযরত গগৈ নাকি বলছেন যে আমি এমন একটা জিনিস তোরে দিছি যে এটা মুরিদ তো দূরের কথা, কোনো পীররেও দেই না। ভাই কি দিছে? শরীয়তের বাইরে কোনো দেয়া দিই নাই। শরীয়তের বাইরে কোনো দেয়া দিই মনে রাখতে পারবেন? শরীয়তের বাইরে কোনো দেয়া দিই নাই, কোরআন হাদিসের বাইরে কোনো দেয়া দিই নাই। এজন্য আমার পীর মুর্শিদ বলছেন গর হাওয়া পে উড়তে হে ও রাত দিন। সে বলতে হুজুর এই যে এইখান থেকে উড়েল দে ওইখান যে পড়ে এটারে কি বলবেন? আমি বলবো এটা শয়তানই বলবো, যদি কোরআন হাদিস মোতাবেক না হয়। কারণ আমার পীর মুর্শিদ বলছেন গর হাওয়া পে উড়তে হে ও রাত দিন। রাত দিন যদি কোথাও হাওয়ার উপরে ওড়ে তারকে সুন্নাত জু করে শয়তান গিন। কিন্তু শয়তান রসুলের সুন্নত তরিকা যদি তার ভিতর না থাকে, উড়াল যদি দেয়, রসুলের সুন্নত তরিকা না দেয়, এটা শয়তানের উড়াল তো হইতে পারে, আল্লাহর ওলির উড়াল হবে না। সেটা কথা কি বুঝতেছেন? তার অর্থ আপনার আমার প্রত্যেকটা কাজ শরীয়ত মোতাবেক হইতে হবে। এই জন্য আমাদের হাকিমুল উম্মাত থানভী দারুণ একটা কথা বলছেন, আমি এই মুহূর্তে আর বলবো না, কারণ আমার একটু প্রস্তুতি নিতে হবে, আবার আরখানে বয়ান করতে হবে একটু পরে। এই সামনে এখানে জামালুল কোরআন মসজিদে বয়ান হবে ইনশাআল্লাহ, ওখানে বেশি সময় বয়ান করব। কি বলতেছিলাম, কি ব্যাপারে? হ্যাঁ, হযরত আশরাফ আলী থানভী রহমত, এই যে সিরাতে মুস্তাকিম, সিরাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হযরত বলেন সিরাতে মুস্তাকিমের নামই হলো, শরীয়তের নামই সিরাতে মুস্তাকিম। শরীয়তের নাম সিরাতে মুস্তাকিম। আর সিরাতে মুস্তাকিম সম্পর্কে শুনছেন না? চুলের থেকে চিকন, হীরার থেকে ধার। শরীয়তের উপর চলা এতই কঠিন। আর এই শরীয়তের উপর যে ব্যক্তি চলবে বাস সে জান্নাতে চলে যাবে। আর শরীয়তের উপর যে চলবে না জাহান্নামে চলে যাবে। তো শরীয়ত আসল। তাবলীগ করেন, পীর মুরিদি করেন, ব্যবসা করেন, আর যে যাই কিছু করেন, মাদ্রাসা চালান, খানকা চালান, মসজিদ চালান, যে যা কিছু করেন শরীয়ত অনুযায়ী হতে হবে। পীর মুরিদি এখন আহলে হকদের পীর মুরিদির থেকেও শরীয়ত ছুটে যাচ্ছে। আহলে হকদের পীর মুরিদির থেকেও শরীয়ত ছুটে যাচ্ছে। হ্যাঁ, এই পীর মুরিদি মানুষকে জান্নাতে নিতে পারবে না। জান্নাতে তখন যাবে যখন শরীয়ত মোতাবেক পীর মুরিদি হবে। কথা কি মনে রাখতে পারবেন? হ্যাঁ, মনে রাখবেন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার বুজুর্গদেরকে আমি যেইভাবে শরীয়ত মোতাবেক দেখছি সে ঠিক কদম কদমে, দেখেন না আমার হযরতের শের, নকশে কদম নবী কে হে জান্নাত কে রাস্তে, আল্লাহ সে মিলাতে হে সুন্নাত কে রাস্তে। নবী আলাইহিস সালামের পদাঙ্ক অনুসরণ করার নামই কিসের রাস্তা? জান্নাতের রাস্তা। আর জান্নাতে গেলে কার সাথে দেখা হবে? আল্লাহর সাথে। তো আল্লাহর দিদার এবং জান্নাতে যাওয়া নির্ভর করে নবী আলাইহিস সালামের পদাঙ্ক অনুসরণ করার উপরে। হ্যাঁ, নাকি পীর সাহেব উল্টা পাল্টা করলে সেটা অনুসরণ করার উপরে? হ্যাঁ, কি বলেন? কার পদাঙ্ক অনুসরণ? আল্লাহ কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। এর উপরে আল্লাহ তৌফিক দিলে ওখানে আমি আলোচনা করবো, জান এখন বলবো না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।